আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইসহাক আলাইহিস সালামের পুত্র এবং ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। তিনি আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন। তিনি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেন যা নবুয়তের আলোয় আলোকিত। ছোটবেলা থেকেই ছিলেন তিনি ধার্মিক ও মেধাবী। ইয়াকুব আলাইহিস সালাম এর যমজ ভাই ছিল ইসহাক। দুজনের স্বভাব ছিল ভিন্ন রকম। একজন শান্ত, অন্যজন রুক্ষ ও শিকার প্রেমী। ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন এবং তাকে একটি পবিত্র ভবিষ্যৎ দেওয়ার নির্দেশ দেন। ভাই ইসহাক যখন রাগান্বিত হয় তখন ইয়াকুব আলাইহিস সালাম মাতার পরামর্শে হারান নামক স্থানে লাবানের বাড়ি চলে যান। পথে এক রাতে তিনি এক স্বপ্নে দেখেন আকাশে একটি সিঁড়ি স্থাপিত হয়, যেটি দিয়ে ফেরেশতারা ওঠানামা করছে এবং আল্লাহ তাকে দোয়া করছেন। তিনি লাবানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে কাজ শুরু করেন। তিনি লাবানের কন্যা লায়লা ও রাহেলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের থেকে অনেক সন্তান দুনিয়াতে আসে। ইয়াকুব আলাইহিস সালাম 12 পুত্র জন্ম দেন, যাদের থেকে বনী ইসরাইল জাতির সূচনা হয়। তার সবচেয়ে বেশি প্রিয় সন্তান ছিল ইউসুফ আলাইহিস সালাম। এই ভালোবাসা অন্য ভাইদের মনে হিংসা জাগায়। ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফকে কূপে ফেলে দেয়। ইয়াকুব আলাইহিস সালাম শোকে বিহ্বল হয়ে যান। তিনি বছরের পর বছর আল্লাহর কাছে ইউসুফের ফিরে আসার জন্য প্রার্থনা করতে থাকেন। একদিন তার ছেলেরা ফিরে এসে ইউসুফের জীবিত থাকার সুখবর দেয়। ইয়াকুব আলাইহিস সালাম মিশরে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম এর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আনন্দে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। জীবনের শেষ সময়ে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন এবং শান্তিতে মৃত্যুবরণ করেন। ইয়াকুব আলাইহিস সালাম এর জীবন আমাদের ধৈর্য, আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরিবারের দায়িত্ব সম্পর্কে বিশেষ শিক্ষা দেয়। প্রিয় বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।